রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। নির্বাচনী জনসভায় এসে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার জলপাইগুড়ি জেলা বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে রাজগঞ্জের তারঘেরা মাঠে নির্বাচনী জনসভা করেন শুভেন্দু অধিকারী। এদিন প্রথমে জলপাইগুড়ির মালবাজারে জনসভা করে আমবাড়িতে জনসভা করেন। এই জনসভা থেকেই বিরোধীদের নিশানা করেন শুভেন্দু অধিকারী। এদিন আমবাড়ির এই জনসভায় সন্দেশখালীর মহিলারাও আসেন, তারাও বক্তব্য রাখেন। সবাই মিলে জয়ন্ত রায়কে পুনর্বার জেতাবেন তো? জেতাবেন তো? শুধু জয়ন্ত রায়ের এমপির ভোট নয়, এই ভোটটা কিসের ভোট বলুন তো? প্রধানমন্ত্রী কাকে চান আপনারা? বেল পাগলে কাকের কি 543 ভোট? আমরা ইন্ডিয়া 543 লড়ছি। জেতা শুরু হয়ে গেছে। অরুণাচলে মুখ্যমন্ত্রী সহ 10 জন বিজেপির এমএলএ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। আর এই তোলামূল গরুর গাড়ির হেডলাইট, সাইনবোর্ড। আঞ্চলিক পার্টি কত আসনে লড়ছে? 45। পশ্চিমবঙ্গে 42, আসামে 1, মেঘালয় 1, অখিলেশের সৌজন্যে ইউপিতে 1। এই ভোট কাটতে নেমেছে সিপিএম, অস্তিত্বহীন সাইনবোর্ড পার্টি। বিধানসভায় কোনো এমএলএ নাই। দেখবেন পাড়ায় পাড়ায় ঘুরে তৃণমূলের বিরুদ্ধে কিচ্ছু বলছে না, বলছে নো ভোট টু মোদি। আমরা বলছি নো ভোট টু মমতা, তাই তো? নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু। এদেরকে ভোট দেবেন না, ভোট কাটতে নেমেছে, যাতে আমাদের কিছু ভোট কেটে ওদেরকে জিতিয়ে দেওয়া যায়। আপনারা এখানে অনেক বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হওয়া উদ্বাস্তুরা এসেছেন, রাজবংশী সমাজ আছেন, প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের শিষ্য মতুয়া সমাজ আছেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ডক্টর বালা সুন্দর করে বলছিলেন মতুয়াদের কথা, আপনাদের কথা। আপনি বলুন তো, এই সিএএ কে 21 সালের ভোটে এই রাজগঞ্জে অনেক সংখ্যালঘু বাস করে, 20-22%। আপনাদের ভুল বুঝায়নি যে এটা এনআরসি? আপনি বলুন তো, এক মাস হয়ে গেছে তো, 6 তারিখে নোটিফিকেশন হয়েছিল রুলসের। কটা সংখ্যালঘুকে পাঠিয়ে দেওয়া হয়েছে? এই সিএএ আইনটা কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। এটা প্রমথ রঞ্জন ঠাকুর, পিআর ঠাকুর 1945 সাল থেকে লড়াইটা করছেন। এটা তো অপশনাল হয়েছে, যে অনলাইনে করবেন ভারত সরকার তাকে সহ নাগরিকের মর্যাদা দেবে। আপনাদের মধ্যে যারা মতুয়া নমশূদ্র আছেন বা বাংলাদেশ থেকে চলে এসেছেন ধর্মীয় কারণে, আপনারা যদি ভিসা, পাসপোর্ট, চাকরির ভেরিফিকেশন করতে যান, আপনাকে পুলিশ 71-এর আগে দলিল চায় না। একটা লোককে বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে হাত দিয়ে দেখুক না, ওটা কি ওদের পৈতৃক সম্পত্তির টাকা নাকি? সরকারি টাকা। আমরা বলেছি এই কর্মসূচি বিজেপি, হেমন্ত বিশ্ব শর্মা দিচ্ছে আসামে 2,500 টাকা করে দুস্থ মহিলাদের। এই কর্মসূচি আমাদের লাডলি বহিন শিবরাজ সিং চৌহান 1,500 টাকা করে আগে দিতেন, এখন মোহন যাদব 3,000 টাকা করে দিচ্ছে। সরকারটা এনে দেন না, ডবল ইঞ্জিন এনে দেন, সরকারটা বাংলায় করতে দেন। আমরা 77টা সিটে জিতেছিলাম, 148 পাইনি। বাংলার লোক 3 বছরে দেখেছি কিভাবে অত্যাচার, দুর্নীতি এই বাংলাকে সর্বশান্ত করে দিয়েছে। যেদিন সরকার হবে, পরের মাস থেকে 3,000 টাকা পাবেন অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, বার্ধক্য ভাতা, তফসিলি ভাতা, দিব্যাঙ্গ ভাতা, 1000-এর বদলে 3,000 টাকা পাবেন। আর যাদের মিথ্যা মামলায় জেল খাটিয়েছে, মিথ্যা মামলায় যাদের জেল খাটিয়েছে, জরুরি অবস্থায় জেলে থাকা লোকরা যদি পেনশন পেয়ে থাকেন, বিজেপি যে কর্মীদের
মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে। বিজেপি সরকার এলে তাদের সংগ্রামী ভাতা দেব মাসে মাসে। লড়াইতে তৃণমূল নেই, লড়াই একদিকে বিজেপি, অন্যদিকে পুলিশ। পুলিশকে দিয়ে হচ্ছে 107 কেটেছে রাজ্যে 14,500, 13,500 বিজেপি কর্মীদের নামে। এইভাবে কি আটকাতে পারবেন নাকি? উত্তরপ্রদেশেও ছিল মুলায়ম সিং যাদব, মায়াবতীদের রাজত্ব, জঙ্গল রাজ, এখন নাই। বিহারেও ছিল সামাসামে আলু, বিহার কাল আলু। আমরা কেউ ভেবেছিলাম আমাদের জীবদ্দশায় আমরা দেখে যেতে পারবো? কার জন্য সম্ভব হয়েছে? তাহলে এইবার হীরক রানী, 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 भारत माता की, भारत माता की।